স্বর্গ লাভ হয় ভালো কর্মে। সংসারের মঙ্গল কামনা ও লক্ষ্মীশ্রী বজায় রাখতে কয়েকটি নিয়ম মেনে আমি চলি। তো আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো আজ হচ্ছে বৌদ্ধ মহাপ্রভু বুদ্ধদেবের জন্ম হয়েছিল। তো পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিল, সেই জন্য আজকে পূর্ণিমাটি বলা হয় বৌদ্ধ পূর্ণিমা। তো গৌতম বুদ্ধ সম্বন্ধে তোমরা সবাই জানো। তো গৌতম বুদ্ধর ছোটোবেলার নাম ছিল বিলে, আর যখন ওর বড় হয়ে গেল, তখন বড় হয়ে মুক্তি লাভ পেল, তখন হয়ে গেল গৌতম বুদ্ধ। আর হচ্ছে ওর আসল নাম ছিল সিদ্ধার্থ। তোমরা সবাই জানো, এগুলো আর বলার কিছু নেই। তো আজকে আমি দেখো ডেলি ব্লগের মধ্যে, আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে আমি পুজো পাঠ দিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে সবাই যে যেখান থেকে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো এদিকে দেখো পুজো করবো, সেহেতু বুদ্ধ পূর্ণিমায়। তো আজকে হচ্ছে লক্ষ্মী নারায়ণ আর সত্যনারায়ণ পুজোটা করব, যাতে আমার সংসারে মঙ্গলের হয় আর সংসারে যাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে। তার জন্যই দেখুন আমি পুজো পাঠটা খুব নিষ্ঠা সহকারে ভক্তিভাবে করে থাকি, আর কিছু নিয়মকানুন আমি মেনে চলি, তাতে এতে আমার কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী কিন্তু বজায় রয়েছে। তো মা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় আমার সংসারের উপর রয়েছে। তো দেখো আমি একটা জল চৌকি নিয়েছি, আর আগেই তো তোমরা দেখতে পেলে। তো আমি আমার গোপু সোনাদের, যেহেতু নারায়ণের বাল্যরূপ গোপাল, তো গোপালদেরকে আজকে আমি চন্দ্রামৃত দিয়ে চান করে দিয়েছি। আজকে আবার ছিল সোমবার, তো সোমবারের জন্য আমি দেখো মহাদেব ভোলা বাবাকেও চন্দ্রামৃত দিয়ে চান করে দিয়েছি। আমি বুঝতেই পারিনি যে আজকে সোমবার, আমি পুজোটাই করে দিয়েছি। তো খুব ভালো লাগলো পরে যখন জানতে পারলাম যে আজকে সোমবার ছিল। আমি দিয়ে দেখো এখন নারায়ণ পুজো করবো। তো সত্যনারায়ণ আর লক্ষ্মী নারায়ণ পুজোটাই করবো। পূর্ণিমাতে এরকম আমি পুজোটা করে থাকি, কিন্তু সবসময় না শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু মেয়ের স্কুলও ছুটি আছে বুদ্ধ পূর্ণিমার জন্য, তো সেই জন্য কোনো তাড়া নেই আর কোনো চাপ নেই যে রান্না বান্না করতে হবে। আর পূর্ণিমার দিনে তো আমি তো ভাত খাই না, আমার তো জানো আমার একটু হাঁটুর সমস্যা আছে, তার জন্য। তো এখন পুজোটা আমি সুন্দর করে দেখো ভক্তিভাবে করে নিচ্ছি। তো একটা জল চৌকি নিয়েছি আর একটা কাপড় পেতে নিয়েছি, জানো তো, একটা নতুন আসন পেতে নিয়েছি। তারপরে দেখো 5টা পান, 5টা কলা। যে যেমন সত্যনারায়ণ পুজো করতে গেলে তার পাটা সাজাতে গেলে অনেকে 5টা, অনেকে 6টা, 7টা, যে যেটা নিয়ম আছে সে সেটাই করে। আমি 5টা দিয়েই করি। তো 5টা কলা, পান আর পৈতে সুপুরি সব দিয়ে সাজিয়ে নিয়েছি, আর নারায়ণের ফটোটা বসিয়ে দিয়েছি, আর ঘরটাও রেডি করে নিয়েছি। আর এখন দেখো তো আজকে না মানে ওই গাঁদা ফুলের মালা আর পদ্ম ফুলের মালা পাইনি। কি বলতো, এপাশে আমি কলপাড়ে এপাশে আমি সংসারে কাজ করছিলাম, তো আর শুনতে পাইনি কখন ওই কাকুটা চলে গেছে মালা নিয়ে। আর মেয়ে ছিল না, মেয়ে দোকানে পাঠিয়েছিলাম একটু দই আর দুধ আনতে, তো সেই জন্য কখন চলে গেছে বুঝতেও পারিনি। তো নাই, যখন ওই বাগানে বাড়িতে যতগুলো ফুল হয়েছিল সেই ফুলগুলো দিয়ে পুজো করে নিব। আসল কথা বলো, বেশি কিছু প্রয়োজনের দরকার নেই, ভক্তি থাকলেই দেখবে সবকিছুই সম্ভব হয়। ভক্তি থাকলে সেটাই ভগবানের স্বীকার করে, আর ভক্তির ভগবান, তাই বলে না? তো যেমন কর্ম করবে তার তেমনি ফল পাবে। আমি তো আমার পুজো পাঠ করতে আমার তো খুবই ভালো লাগে। তো এইদিকে দেখো এখন নিজের হাতে মালাটা গেঁথে, সে বড় বড় থোকা টগর ফুল হয় না, সেটা দিয়ে মালা গেঁথেছি নিজের হাতে, দিয়ে মালা গেঁথে দেখো পরিয়ে দিয়েছি লক্ষ্মী নারায়ণের ফটোটায়। আর লক্ষ্মী নারায়ণটাকে একটু মুছে দিলাম, একটু গঙ্গা জল অঘ্র দিয়ে গোলাপ জল দিয়ে মুছে নিয়েছি, যেহেতু একটা ফটো তো চিত্র, সেই জন্যে। তো মুছিয়ে দিয়ে এখন চন্দনের ফোঁটা আর হচ্ছে সেই মা লক্ষ্মীকে সিঁদুরের ফোঁটা দিলাম। আর বস্ত্র বলতে নতুন বস্ত্র দিতে হয়েছে, আমার তো নতুন বস্ত্র সেরকম তো রাখা নেই বাড়িতে। তো ওই জন্য একটা মলির ধাগা ছিল, সেই মলির ধাগাটা কেটে দিলাম, ওইটাই দিয়ে দিলাম, ওইটা একটা বস্ত্র হিসাবে দিয়ে দিয়েছি। তো ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখন পুজোটা করে নিচ্ছি। তো কি বলতো, এই সব পুজো পাঠগুলো করে না মনে যেমন শান্তি হয়, কিন্তু সংসারে সেরকম মঙ্গলের হয়। এতে কিন্তু সংসারে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করে, আর সংসারে সর্বদা লক্ষ্মী নারায়ণ যেখানেই থাকবে সংসারে দেখবে সেখানে সর্বদা শান্তি সংসার হয়ে থাকবে, সংসার বা শান্তির সংসার। তো সেখানে কখনো মানে অভাব অনটনটা আসতে দেয় না। তো নিজের মনের মধ্যে যদি ভক্তি থাকে যে আমি ভগবানের যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি পুজো করি, সেবা করি, তাতে কিন্তু আমার ভগবান তাতেই স্বীকার করবে। তো দেখো আমার বেশি আয়োজনও আমি করিনি, আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু করি। একাই সব কিছু নিজের হাতে একা বাজার করেছি, জানো কি? ওই রবিবার দিন বলেছিলাম মেয়েকে ড্রয়িং স্কুলে নিয়ে গেছিলাম, তারপর আসার পথে এই সবগুলো নিয়ে এসেছি। কি বলবো তো, একা সংসার। আর তো ওই যে টোটো ছাড়া তো আমাদের কোনো গতি নাই। হ্যাঁ,
তো আসার সময় নিয়ে এসেছিলাম। আর এখন ভক্তিভারে আমার দেখো নারায়ণ পুজোটাও হয়ে গেছে, সত্যনারায়ণ পুজোটা করে নিয়েছি আর লক্ষ্মী নারায়ণ পুজোটা করে নিয়েছি। এরকম প্রত্যেকটা পূর্ণিমায় যদি লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় না, সত্যনারায়ণ পুজো হয়, ঘরে কিন্তু কখনো অশান্তি কলহ এগুলো আসে না। সংসারে সর্বদা সুখ শান্তি বৃদ্ধি পায়। তো আমি কিছু এই কটাই নিয়ম কানুন মেনে চলি, যাতে আমার সংসারটা যেন সবসময় সুখের হয়, সংসারে মঙ্গলের হয়। এটাই আমার সবসময় একটা ভাবনা, এটাই আমার চিন্তা সবসময় থাকে। আমি সবাইকে নিয়ে, আমার সংসার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি যেন সুখে সংসার করতে পারি। তো এইদিকে দেখো আমি পুজোটা দিয়ে নিয়েছি, একটুখানি মানে বানিয়েছিলাম তো সিন্নি, যেহেতু সত্যনারায়ণ পুজোতে সিন্নিটা লাগে। আর ওই মিষ্টান্ন বলতে ওই লাড্ডু ওগুলো নিয়ে এসেছি, একটু বুঁদে মিষ্টি, আর ওই যে ফল, একটা গোটা ফল নিয়ে এসেছি, আম আর কলা, এটাই দিয়েছি। মানে গোটা ফল তো দিতে হয় তিনটে, তো আম কলা আর খেজুর দিয়ে করে দিয়েছি। তো এইভাবে পুজোটা করে নিয়েছি। এখন পুজোটা দেওয়া কমপ্লিট, আরতি সব করে নিয়েছি, পঞ্চ আরতি দিয়ে, পঞ্চ উপচার দিয়ে আরতিটা করে নিয়েছি। তো খুব সুন্দর করে ভক্তিভারে আমার মা লক্ষ্মী নারায়ণের পুজোটা হয়ে গেছে। তো এদিকে আমার গোপাল সোনাদেরকে দেখো আজকে একটুখানি বেশ ভালো করে সাজুগুজু করিয়ে দিয়েছি। তারপরে পুজো করে উঠেছি। আর আমাদের পাশের বাড়ির এখানেই তো জানো, প্রত্যেক পূর্ণিমাতে পুজো হয়, তা ওরা প্রসাদ দিয়ে যায়। দেখো দুটো প্লেট প্রসাদ দিয়েছে দুটো বাড়িতে। তো এই প্রসাদ তো মা মেয়ে খাবো, তো টিফিন খাওয়া হয়ে যাবে, আর টিফিন বানাতে হবে না। তো এইরকম বলে না, মানুষ অনেকে বলে স্বর্গ লাভ হয় ভালো কর্মের মধ্যে, যেমন কর্ম করবে তেমনি তার ফল ভোগ করবে। এই জীবনে কিন্তু এর সেরকম ফল ভোগ করতেই হয়। তুমি ভাবছো যে আমি এখন খারাপ কর্ম করব, কিন্তু আমি এই কর্ম ভোগ করব না, কিন্তু ভগবান আছে, ভগবান উপরে সবসময় সবকিছু দেখে, যে কে কেমন কাজ করছে, কে কেমন কর্ম করছে, তার সেই রকম তাকে ফল দেয়। তো আমরা যতই ভালো মন্দ বিচার বাজ বিচার করি না কেন, কিন্তু ভগবান তো ওপরে সবকিছু দেখে। নিজেরা কখন আমরা মিথ্যে কথা যদি বলি, সেগুলোও কিন্তু ভগবানের খাতায় সবকিছু টোকা থাকে, যে কে ছল চাতুর করছে, কে মিথ্যে কথা বলছে, সব কিন্তু আমরা লোকের চোখে ফাঁকি দিতে পারি, কিন্তু ভগবানের চোখে আমরা কখনো ফাঁকি দিতে পারি না। সে যেমন আমরা কর্ম করব তার তেমনি ফল ভোগ করতে হবে, সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে। তো আমি যথাসাধ্য আমার চেষ্টা করি, আমার যত যদি পাপ করে থাকি, সেই পাপটা যাতে ক্ষয় হয়, তা পুণ্য করার জন্যই অনেক চেষ্টা করি। তো আমি আর ভয়ে থাকি, আমি এত সাধারণ গৃহবধূ, তো আর আমার কোনো তো স্মার্ট বলো এত কিছু তো নেই। আমার একটা ভয় থাকে, কাউকে কিছু কটু কথা কিছু বলে দিলে না, তাদের আমার একটা ভয় লাগে যদি কিছু হয়ে যায়। তো সেই জন্য আমি কাউকে কখনো কিছু বলতে গেলে মানে ভেবে চিন্তে বলি। আর সবার সাথে আমি ভালোভাবে মিশতেও পারি না, আমার ভয় ভয় লাগে, ও কেমন ধরনের মানুষ হবে তাই। তো এদিকে দেখো পুজো টুজো সেরে, আর আজকে তো বললাম না পূর্ণিমা, তো পূর্ণিমাতে আমি তো ভাত খাবো না। তো মেয়ে বলেছে তাহলে তুমি ভাত না খাবে, তাহলে আমিও খাবো না। তো এই জন্য আমি আর মেয়ে দুজনে পরোটা বানিয়েছিলাম, ওইটা দুপুরে খাবো, রাতের জন্য করে নিয়েছিলাম। আর একটা কুমড়ো তো সবজি বানিয়েছিলাম ছোলার ডাল দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা একটু গাছগুলো জল দিয়ে দিচ্ছি, গাছগুলোতে মানে শুকিয়ে যাচ্ছে, জানো কি, দুবেলা করে জল দিতে হচ্ছে, এত প্রচন্ড গরম। এত রোদ গরমে গাছগুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো গাছগুলো জল টল দিয়ে দিই, একটুখানি বৃষ্টি হলে মনে হচ্ছে একটুখানি গাছগুলোরও একটু প্রাণ ফিরে পাবে, আমরা মনে হচ্ছে একটু প্রাণ ফিরে পাবো। তো এত অস্বস্তিকর গরম, প্রচন্ড গরম। এই বিকেলবেলা বেরিয়েছে না, এখন গা গুলো মানে যে পুড়ে যাচ্ছে, ছ্যাঁকা লাগছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। তো আমি আমার সংসারের ভালো মঙ্গলের জন্যই, আমরা গৃহিণীটা সবসময় চাই যে কোন কাজটা কিছু না কিছু নিয়ম আমরা পালন করেই থাকি, প্রত্যেকটা গৃহিণী সংসারের মঙ্গল কামনার্থে। তো এদিকে দেখো, তো এখন গাছগুলো আমি জল টল দেওয়াও হয়ে গেছে। আর বেশি বড় ভিডিও বানাচ্ছি না, কি বলতো, বেশি বড় ভিডিও করছে আমার বন্ধুরা অনেকে দেখে না। আর যে সকল বন্ধুরা নতুন আমার এই ভিডিওটাতে আজকে দেখছো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে। তো ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে, তাহলে একটা লাইক একটা কমেন্ট করে আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা সবসময়ের জন্য আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। দেখো গাছগুলো জল দিয়েছিলাম, আর এই যে গোপাল সোনাদের জামাগুলো ধুয়ে দিয়েছিলাম, সব এখন তুলে ঘরে রেখে দেবো। আর এই যে দুপুরে জামা কাপড় ছিল, সেগুলো তো ভাঁজ করে রেখে দিয়েছিলাম, আর মানে তোলা হয়নি। তো ওগুলো এখন তুলে দেবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা বাই।